বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি। তাতে করে বহু বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে লুকিয়ে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বর্ডারে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার, যাতে করে কোনো জঙ্গি ঢুকে না পড়ে। এই অবস্থায় গভীর রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মারা গেল এক বাংলাদেশি। আর তাতেই নানা বিতর্ক দানা বেঁধেছে। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশির। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা চৈনগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। মৃত বাংলাদেশি যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। বিএসএফ সূত্রে মারফত জানা যায়, বুধবার গভীর রাতে বেশ কিছু বাংলাদেশিরা জমায়েত হয়ে ভারতে প্রবেশ করতে চেয়েছিল। সেই সময় বিএসএফ টহলদারি চালাচ্ছিল। বিএসএফ এর চোখে পড়তেই তাদেরকে আটক করতে গেলে কথা না শোনায় বাধ্য হয়ে কর্মরত বিএসএফ কর্মীরা তাদের ওপর গুলি চালায়, আর সেই গুলি গিয়ে লাগে এক মাঝবয়সী ব্যক্তির গায়ে। বাকিরা পালিয়ে যায়। বৃহস্পতিবার সকাল বেলায় বিএসএফ এর পক্ষ থেকে মৃতদেহ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়, তবে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি কি পরিস্থিতি রয়েছে সেখানে। তাতে করে বহু বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে বারবার ভারতে ঢোকার চেষ্টা করছে লুকিয়ে লুকিয়ে, যে কারণে আরও বেশি সতর্ক হয়েছে বিএসএফ। বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বর্ডারে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার, যাতে করে কোনো জঙ্গি ঢুকে না পড়ে। এই অবস্থায় গভীর রাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মারা যায় এক বাংলাদেশি, আর তাতেই নানা বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। বিএসএফ এর গুলিতে মৃত্যু এক বাংলাদেশি। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানা চৈনগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। সম্প্রতি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে যখন বাংলাদেশে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময় বাংলাদেশি বেশ কয়েকজন তারা কিন্তু ভারতে আসার চেষ্টা করছে বিভিন্ন জায়গা দিয়ে। এবং আমরা দেখতে পেলাম যে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগর সীমান্তে, অর্থাৎ চৈনগরে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া টোপকে লুকিয়ে তারা ভারতে প্রবেশ করার জন্য চেষ্টা করে। আর সেই সময় বিএসএফ তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে দেখতে পাওয়ার পর তাদেরকে আত্মসমর্পণ করার জন্য তাদেরকে প্রথমে বলে, এবং পরবর্তীতে তারা যে না শোনে তখনই তাদের মধ্যে একজনকে কিন্তু গুলি করে, এবং গুলি করার পর সেখানে তারা কিন্তু ঘটনাস্থলে সেই বাংলাদেশির মৃত্যু হয়, এবং আরও যে কয়েকজন ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এবং সেই বাংলাদেশি মৃত্যু হয় তাকে কিন্তু সেই বিএসএফরা কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ এই সময় অর্থাৎ বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই অস্থিরতা পরিস্থিতি জেরে ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে যে টহলদারি চলছে এবং বিএসএফের যে কড়া নজরদারি চলছে, সে মধ্যেই এই ধরনের বাংলাদেশিদের একটা লুকিয়ে ভারতে আসার যে একটা প্রচেষ্টা, সেটা নিয়ে কিন্তু একটা ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এরই মাঝে কিন্তু আজ আবারও কিন্তু বেশ কিছু বাংলাদেশি ধরা পড়লো, এবং যেটা হচ্ছে কালিয়াগঞ্জ ব্লকের যে ভবানীপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটি বাড়ি থেকে পাঁচজন বাংলাদেশি ধরা পড়ে। তারাও যেটা জানা যায় যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জেরে তারা ভয়ে কিন্তু এপারে চলে আসে, এবং এপারে এসে একটি আত্মীয়র বাড়িতে তারা আশ্রয় নেয়, এবং পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেইখানে যায়, এবং সেই পাঁচজনকে তারা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে এখানে কালিয়াগঞ্জ থানায়। এবং যেটা জানা যাচ্ছে যে তাদেরকে আজই কিন্তু রায়গঞ্জ কোর্টে তোলা হবে। তবে যাই হোক না কেন, যে এই যে গোটা ঘটনায় যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, বা বাংলাদেশিদের মধ্যে যে একটা আতঙ্কের পরিবেশ, এবং তারা
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।